আজকাল পুরো দেশটা পরকীয়া দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। স্বামী আছে বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে জীবন যৌবন এক করে, বউ তোমার কি লাগবে, আই উইল গিভ ইউ এভরিথিং হোয়াট এভার ইউ নিড, সব দিব তোমারে। এদিকে বউ টাকা নিচ্ছে, এমবি ভরছে ইমোতে। প্রশ্ন করছি, আজীব কথা, পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? বলতে খুব খুশি লাগতেছে তাই না? নারীর সংখ্যা বেশি হবে, কি একটা অবস্থা। ভাইয়েরা আমার, একটা হাদিস বলে দেই, হুজুর পাশে বসে আছে, ওলামা একরাম আছেন। ঢালাও ভাবে এটা বলা যে বেশিরভাগ নারী জাহান্নামী হবে ঠিক না, কারণ হাদিস দুই রকমেরই আছে। এক হাদিসে আসছে নারীরাই হবে বেশি সংখ্যা জাহান্নামে, আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি সংখ্যা জাহান্নামে। দুটোই আছে, বাট আমরা ওই যে যেহেতু পুরুষ মানুষ জাতে মাতাল তালে ঠিক, তাই মেয়েদের দোষ বেশি দিই আমরা। এজন্য দুই পক্ষেরই দোষ আছে এখানে। নারীরা জাহান্নামে যাবে কেন? স্বামীর তারা সবচেয়ে বেশি অবাধ্য ছিল। আজকাল পুরো দেশটা পরকীয়া দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। জোরে ঠিক বলতে তার মানে কমন পড়ছে এটা। স্বামী আছে বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে জীবন যৌবন এক করে, বউ তোমার কি লাগবে, আই উইল গিভ ইউ এভরিথিং হোয়াট এভার ইউ নিড, সব দিব তোমারে। এদিকে বউ টাকা নিচ্ছে, এমবি ভরছে ইমোতে। আজীব কথাবার্তা কিভাবে করে আমি এটাই বুঝি না। আর আমার সবচাইতে বোকা মনে হয় সেই স্বামীকে, যেই স্বামী তার বউকে রেখে 5 থেকে 6 বছর বিদেশে থাকে। টাঙ্গাইলের ভাইয়ের একটা কথা খুব বুঝবেন, একজন মেয়ে বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পরে হয় আর এক রকম। স্বামীর ছোঁয়া না পেলে একরকম, স্বামীর ছোঁয়া পেলে আর এক রকম। ডোন্ট মাইন্ড প্লিজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। তো একজন মেয়ে যখন স্বামীর ছোঁয়াটা পেয়ে যায়, তার জীবনে একটা পরিবর্তন আসছে। সেই স্বামী যখন তাকে রেখে রাতের পরে রাত, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর তার থেকে আলাদা থাকে, তখনই তার চরিত্র আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। এজন্য ইয়ার পয়সা কামানা চায় তো কামাও, কোই মানা নেই হ্যায়, টাকা কামাও ধুমাইয়া, বাট বউকে মাইনাস করে নয়। তোমার যেই টাকা তোমার বউকে ঘরে রাখে না, পরপুরুষে পাঠায় দেয়, ওই টাকা আমি গুল্লি মারি মিয়া, তোমার টাকা ধরো মিয়া। কিসের টাকা ওইটা? টাকার জন্য সব। আমি আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, রাগ না করলে বলবো ইনশাআল্লাহ। আমি আমার গ্রাম হচ্ছে খুলনার নাম শুনছেন? বাগেরহাটের নাম শুনছেন? আমার বাড়ি কিন্তু খুলনা বাগেরহাটে, বাট আই লিভ ইন রাজশাহী। আমি রাজশাহীতে থাকি, বাসা হচ্ছে খুলনা বাগেরহাটে। তো আমি গেলাম বাসাতে, এই বেশি দিন না, কয়েকদিন, 2-3 মাস হবে হয়তো বা। অবাক হয়ে গেলাম, আমার এক পরিচিত, নামও বলবো না, কি হয় তাও বলবো না, তার স্বামী 8 বছর আগে গিয়েছে আর আসেই নাই। এবং সেটা আমাকে বলতেই চায় না, সে আমাকে বলতেই চায় না এটা। আশেপাশের লোকরা আমাকে অভিযোগ যে হুজুরে দেখেন গেছে আর আসে নাই। মেয়ে রেখে গেছে, মেয়ে বড় হয়ে গিয়েছে, বিশাল বড় হয়ে গিয়েছে। কষ্ট আমার কাউকে নিয়ে নয়, কষ্ট আমার একটা চিন্তা নিয়ে। এই টাকার চিন্তা মানুষের জীবন যৌবন চরিত্র, এই মানুষ সব নষ্ট করে দিয়েছে একেবারে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পরকীয়ার থেকে হেফাজত করুন, সকলেই পড়ে আমিন। আচ্ছা বলেন না একটা কথা, পরকীয়া করে আজ অব্দি কোন নারী সুখী হইতে পারছে? বেঈমান সুখী হবে কেমন? তো পাক্কা বেঈমান একটা, ঠিক না বলেন? স্বামী থাকতে অন্যরে কয় আই লাভ ইউ, হাই রে হাই। তোমরা তো খুশিও না, যুবকরা কম চালাক না? যুবকরা ওগুলোই খোঁজে, কোথায় পাওয়া যায় ওগুলো মেয়ে, হ্যাঁ? খালি মজা নেওয়ার জন্য খোঁজে। এগুলো চরিত্রকে নষ্ট করে দিবে তোমার যুবক ভাইরা, ঠিক না বলো? জীবনে একজন মেয়ে এনাফ, মনের মতো হইলেই চলে, আমার একটা হইলেই চলে। আর যারা 10 নারীতে আসক্ত হয়, চরিত্র নষ্ট হয়, ইমানটাও নষ্ট হয়, ঠিক না বলো? আল্লাহ পুরো সমাজকে পরকীয়ার থেকে হেফাজত করুন, সকলেই পড়ে আমিন।